ঠাকুর গিয়ে আবার বড্ড বাড়িতে জায়গা আছে তাই ভ্যানটা বাড়িতে রেখে এখানে দোকানদারি করে খাবে, মানে খাচ্ছে আর কি। যাই হোক, এখানে অনেক ছোট ছোট দোকান ছিল, সেগুলো উঠে গেছে বলেই এই দোকানটা এখানে দিতে পেরেছে। নাহলে যে দোকান ভাড়া নেওয়া হয়েছে না, ওই 11 মাসের কন্ট্রাক্ট, যেই দোকানে দেখবে একটুখানি ওই মানুষজন মানে ব্যবসাটা একটু দাঁড়িয়ে পড়েছে, অমনি এরা কী করে বলো তো, অমনি তুলে দেয়, জানো তো। এই সেদিন ওইখানে একটা হোটেল খুলেছিল, বেশ ভালো চলছিল, জানো, যে 11 মাস হয়ে গেছে ছেড়ে দিতে বলেছে। তা নতুন কন্ট্রাক্ট মানে নতুন করে করতে বলেছিল, এগ্রিমেন্ট করবে না, দেবে না, তার ইচ্ছা সে দেবে না, কিছু করার নেই আর কি, সেই জন্যে। তো এই জন্য ওইগুলোই কোনো ব্যবসা করে ভাড়ার দোকানে নিয়ে খেয়ে কোনো শান্তি নেই আর কি, শান্তি পাওয়াও যায় না, শান্তি নেইও। তো চলো, অনেক কথা বললাম, ওই দোকানটা দেখে মনে পড়লো ছেলেটা হচ্ছে একটু মানে ওই হয় না পাগুলো একটু সমস্যার, হাতগুলো, ওনার বউটা ভালো। সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আর চলে যাচ্ছি সকাল সকাল বাজার, আর গাড়ির যা আওয়াজ দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, সকালবেলা উঠে যে ক্যামেরাটা ধরবো হয় না, এত শীতকাল, তার মধ্যে জল থাকে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা জলে কাজ করে চান করে দেখো গায়ের মধ্যে দিয়ে চলে যাবে, দেখছো? ওই জন্য আমি রাস্তায় ক্যামেরা খুলি না, কাজ করে চান করে কান ফান যেন তব্দ দিয়ে যায়। তারপরে এই যে রাস্তা দিয়ে বেরোলে গাড়ির হাওয়া আরও কানের একদম যন্ত্রণা কটকট শুরু করে দেয়। এমন বেপারোয়া সব গাড়ি বাইক, বলার কথা না, কি বলবো বলো। আর রোদ্দুরের ছটায় আমি দেখতেও পাচ্ছি না, আর সবাই আমাকেই দেখতে যায়, আমি ফোনটা অন করে কি করছি। চলো পরে কথা বলি। বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি, আর মাছ কাটতে বসে গেছি। দেখো মাছের গন্ধে গন্ধে দেখো ম্যাও চলে এসেছে। আর ওকে যতই তুমি দাও না কেন, ওর একটা অভ্যাস কি বলো তো, তোমার হাতের মধ্যে এসে হাতে বসবে। ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ওগুলো ছাড়িয়ে নিয়েছি, ওগুলো দিচ্ছিলাম, তো একটু খেয়ে পেটটা যেই ভরে গেছে, ভাবছিল যে এবার চলেই যাবো। তারপরে কি করলো বলো, যে দেখলো অন্য মাছ কাটতে নিয়েছি, তারপর আবার রিটার্নে ঘুরে কিন্তু চলে আসলো। দেখো আমরা কত হাতের কাছে খাচ্ছে, ওকে বলছি সর তুই সর, কিন্তু কিছুতেই সরছে না। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, ভয় লাগে, যদি কোনো রকমের নোক লেগে যায় বা আঁচড় লেগে যায়, তাহলে তো আমাকে ইঞ্জেকশন নিতে হবে। তো আমাকে বলছে তুমিও কি করো নাকি? আমি বলছি হ্যাঁ। আমাকে আবার সব কিছু জিজ্ঞাসা করলো, আমাকে আবার দেখালো ওর ভিডিওটা, আমাকে বলছে যে ভিডিওর লিঙ্কটা একটু দাও। আমি বললাম না, আমি চেনাশোনা মানুষ, আমার লজ্জা করে, কোনো দরকার নেই, তাই তো বাবা? আমি নিজে যেভাবে পারবো মানুষের কি ভাল লাগে না, ভাত খেতে ভাল লাগে না, সকালবেলা কি ভালো মন্দ ব্রেড পাউরুটি এসব খেতে ইচ্ছা করে, ডিম কলা, হ্যাঁ কিছু নেই, শুধু চানাচুর মুড়ি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাজার যাইনি কতদিন, কালকে বাবার কত টাকার ওষুধ নিয়ে আসলাম। সকালে বিছনা তুলে গুছিয়ে আবার বালাপোষ নিয়ে পড়তে বসেছিল, তোলো ওগুলো তোলো, বই খাতা তুলে রেখে যাও, আর তো এখন পড়বা না। সংসার এমন একটা জিনিস যেখানে তুমি কাজ কখনোই শেষ করতে পারবে না, সারা দিন ধরে চলবে অপুরন্ত কাজ, তবুও সে কাজ আর শেষ হওয়ার নাম নেবে না, বুঝেছো? এই হচ্ছে জীবন। রুটি করার সময় মশার ধূপ জ্বালিয়েছিলাম, দেখো পড়ে গেছে, একটা ধূপের দাম কত। আজকে রান্না বান্না হবে, কি হবে দেখি। মাথা ব্যথা যন্ত্রণা করছে আমার। দেখো শর্ট করার জন্য আমার এই কুকুর আছে বাবা, এদিকে এদিকে। আর শর্ট করার জন্য কোথায় উঠেছি দেখো, আমার উঁচু থেকে নিচে তাকালে আমার মাথাটা ঘোরে, কিন্তু তা সত্ত্বেও এখানে উঠেছি একটু শর্ট করবো ভিউজের জন্য। মাথাটা অলরেডি ঘোরাচ্ছে, বুঝেছো তো? পড়ে গেলে আমার ছেলে বলছে পড়ে গেলে কি হবে, 2 টাকা ইনকাম হয় না, আমি তুলবো না পড়ে গেলে। ভিডিও করছিলাম, করতে করতে এখন জল ভরতে চলে এসেছি, বুঝেছো? 11:30 বাজতে যায়, নেমন্তন্ন বাড়ি আছে, 1:30 নাগাদ যেতে হবে। কখন কি করবো বলো, তোমরাই বলো। করতে করতে দিন পার হয়ে যায়। এই জল ভরো, আর এই বালতিটা না কোনোদিনই পরিষ্কার হতে চায় না, কেন বলো? সিমেন্ট দেওয়া আছে, ওখানে শ্যাওলায় একদিন জল রাখলেই ভরে যায়।
মাছের আঁশ পড়েছে, বাথরুমে জল দেওয়ার আছে, যা জল আছে এখন হবে না, ঠিক আছে। একদিন মধ্যে আজকের ওই যে আজকে দেখো এই বালতিটা মেজে পরিষ্কার করেছি, শ্যাওলা একদিন এত জলের আয়রন, একটু পরেই দেখবো হলুদ হলুদ নোংরা জল পড়ছে। এই দেখো এই যে সিমেন্ট দেওয়া আছে না, এর জন্যে বালতিটা বেশি ধরে। শ্বশুরবাড়ি গেছিলাম, আর শ্বশুরবাড়ি গিয়ে সেই সময় বালতিতে আমার জল রেখে যাওয়া হয়েছিল, আয়রনের চোটে এসে দেখি বালতি লাল হয়ে গেছে। সে লাল হওয়াতে ভালো করে চেপে মাজতে গিয়ে দেখা যাচ্ছে বালতি ফুটো হয়ে গেল। সেই যে নিচে ঝাঁঝরা হলো জয়েন্টের জায়গা দিয়ে, আজ সিমেন্ট দিয়ে বাইরে ব্যবহার করার মতন হলো। ঘরে যাই, ছেলেকে খাইয়ে দিই, ছেলে স্কুল যাবে 12টায়। ছেলেদের স্কুল থেকে নিয়ে গেছে, ঘুরতে নিয়ে গেছে। ঘুরতে নিয়ে গেছে বলতে হচ্ছে ওই মানে ঘুরতে না, সেমিনারে বললাম না তোমাদের ওখানে, তো তার জন্য একটা চিঠি দিতে হবে, ইংলিশে লিখতে হবে। তো ছেলে লিখে দিচ্ছে, আমি সই করে দেবো। ও নিয়ে যাবে মনে হয় আজকে বুধবার, তো সামনের বুধবার নিয়ে যাবে। তো আজকে চিঠিটা জমা করতে হবে। আর ওই যে ডায়েরিটা, 12 ক্লাসের ডায়েরি দেয়নি, 11 ক্লাসের ডায়েরি এটা। চলো বন্ধুরা, এই যে যাচ্ছে ছেলে, স্কুল ড্রেস পরে যাবে না, আমাকে এখানে দেখো মশা কামড়ে দাগ করে দিয়েছে। আর আমি করলাম কটা ভিডিও, মানে রিলস করলাম, ভিডিও করলাম, ছেলেকে খাওয়ালাম, আর এই বাইকের সাথে একটা ফটো তুললাম। ছেলেকে বলছি না বাবা কোনোদিন কিনতে পারবো, একটা ফটোই তুলে দে, তাই তুলে দিল। যাও তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ ওখানে নেমন্তন্নে যাবে না, রান্না করিনি, কতক্ষণ যে রান্না হবে, 12টা পার হয়ে গেছে অলরেডি। বর এখনও ফোন করেনি। ভাগ্যিস সকালে ভিডিওটা আপলোড দিতে পেরেছিলাম, একটা করে ভিডিও এক্সট্রা রাখা আছে বলে ওই সুবিধাটা। এখন হচ্ছে কড়াই মাজার আছে, মাছ ভাজার আছে, রান্না আছে, বাঁধাকপির তরকারি আর মাছ করব। কিন্তু অনেকগুলো মাছ তো ভেজে রাখবো, আসলে কালকেও মাছ আনবো না, পশু আনবো না, ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে ওই করবো, মাছটা দিয়ে করবো, করবো। আর এই যে দেখো ভাঙা চশমাটা পরেছি আজকে মাথায়, একটাও লজেস নাই, দেখতো এটা রেখে দিয়েছি ভিডিও, শর্ট ভিডিও করার জন্য। কি করব দেখো, কেক বিস্কুট ওইসব তো কিনতে পারি না, তাই জন্যে এটা, তাই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। আর এটা হচ্ছে ওই যে উৎপাত করছিল প্রচুর, ভয় দেখানোর জন্যে। চলো পরে আসি। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই, মাছগুলো ভাজি, 12:30 বাজে। কালকে বড়া ভাজার তেল রেখেছি, আর যেটা ছিল আর কি ভাজা একটু বেঁচেছিল, সে ভাজাটা আর ওটা আবার একটু তেল দিয়ে নেড়ে নিলাম। লাউয়ের তরকারিটাও তাই করলাম। আর এই যে মাছ, চিংড়ি মাছটা রেখে দেবো, কাঁচা চিংড়ি ভাপা করলে ভালো হতো, তো দেখা যাক কী করি। আর বাঁধাকপি করব, পাতাগুলো খেতে খেতে বাঁধাকপিগুলো খুব ছোটো ছোটো হয়ে গেছে। মাছটা ভাজবো, বাঁধাকপি করব, আর কিছু করব না। চাল ধোবো, চাল ধোয়া হয়নি, তেলটা দিয়ে নিই। তো চলো মাছ ভেজে নেওয়ার পালা। দেখো মাছ ভাজতে নিয়েছি, প্রথমে মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি, আর মাছের মাথাগুলো আগে ভাজবো। কেন আমার বাবা বলতো যে বেশি তেলে আগে মাছের মাথাগুলো ভেজে নেওয়া উচিত, কেন মাছে ভাজার তেল থেকে যাবে, সেই কারণে। আর যেই দিয়েছি দেখো আমি আর সামনে যেতেই পারছি না, চড়বড় চড়বড় করে এত ফাটছে, এ তো কী বলবো, মানে কি ফাটছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে। তাও তো ভাজতে তো হবে, কিছু তো করার নেই। তাই এগুলো সবে একে একে কিন্তু সব মাছের মাথাগুলো একসাথেই দিয়ে নিলাম, বুঝেছো। তো এবারে মাছের মাথাটা হতে থাকবে, আর আমি এদিকে একে একে সবজি কাটবো। যেহেতু নেমন্তন্ন বাড়ি যাব, সবাই যাবে, সেই জন্য তাড়াতাড়ি একটু আছে। নেমন্তন্ন বলতে হরিচাঁদ ঠাকুরের আজকের ভোগ খাওয়ার ওখানে, মানে পাড়ার অনেকেই কিন্তু ওখানে যায় আর খায়। এখানে থালাটার মধ্যে কি হলো বলো তো, দেখলাম থালাটা ধুয়ে নিয়ে এসে একটু আগে রাখলাম, কিন্তু থালার মধ্যে দেখছি কোথা থেকে একটা মাকড়সা পড়েছে, বুঝেছো। বাঁধাকপিটা কি করে কাটবো, সেই জন্য থালাটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন এই থালাটা দিয়ে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আজকে বাঁধাকপি আর মাছের ঝোল করব। তবে বেশ এই টাইমটা না আমার না বেশ এখন মানে সবজি টবজি খেতে ইচ্ছে করে না। একটা সময় আমার বাঁধাকপি এত প্রিয় ছিল, মানে বলার কথা না, মানে ফেভারিট যাকে বলে। কিন্তু এখন সেই মেয়ে বাঁধাকপি খেতে পারি না। বাঁধাকপি থেকে মানে আমার কেমন একটা গন্ধ লাগে, না কি লাগে, না তরকারিতে টেস্ট পাই না, আমি নিজে রান্না করে নিজে পাই না। আমার তরকারি অন্য লোক খেয়ে খুব ভালো বলে, কিন্তু আমি বাঁধাকপিটা অন্তত খেতে পারছি না। জানি না এরকম কেন হয়েছে। কিছু কিছু যেগুলো আমার প্রিয় পছন্দের খাবার, সেগুলো এখন ইদানিং আমি একদমই খেতে পারি না। আর মাঝে মাঝেই আমার এরকম হয়, তো সেটা কেন হয় সেটাও জানি না। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবে। তবে ফুলকপিটা ছেলে বর ভীষণ ভালোবাসে, কিন্তু এখন আমিও ভালোবাসি। আর আমার ছেলে আমার বাবার মতো ফুলকপিটা ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ মানে ভীষণ ভালোবাসে।
তারপর তোমাদের একটা কথা বলি, কী হয়েছে বলো তো, আমাকে ওই বিএলওর দাদা ফোন করেছিল, ফোন করাতে ওই যে ফর্মটা জমা দিয়েছি, তা আমাকে বললো, তারপর আবার জিজ্ঞাসা করছে শাশুড়ির নাম। আমার শাশুড়ির নাম হচ্ছে পাতানি মণ্ডল। বলছে পাতানি না পাতা নাম। আমি বললাম না না পাতানি, পয়াকার তয়াকা দন্তের নয় দীর্ঘি, পাতানি। আমি কি আপনাকে ওই 2002 সালের লিস্টটা কি পাঠাবো? তো বললো না না ঠিক আছে তুমি বলে দিলে। তারপরে আমি তাই আমার বরকে বলছি, দিয়ে দেখো গ্রামের মানুষ বা আগেকার দিনের মানুষদের এরকমই অদ্ভুত অদ্ভুত নাম কিন্তু তাদের কিন্তু হতো আর কি। সে মানে আমার শাশুড়ি বলে না, এরকম অনেকেই আছে আগেকার দিনে সোমবার জন্মালে বাবার মহাদেবের নাম দিয়ে নাম হতো, তারপরে বৃহস্পতিবার জন্মালে একরকম, যেমন কাকা শ্বশুরের নাম বৃহস্পতি, এরকম আর কি ব্যাপার। তো এরকমই নাম, তবে অনেকের নাম আবার ভালোও আছে, কিন্তু অনেকে আবার যারা মডার্ন একটু শহর মানে একটু ছিল আর কি, গ্রামের দিকেও মডার্ন নেই তা বলা ভুল, মানুষের নাম আগেকার দিনে বয়স্করা মানুষরা নাম রাখতো, যা পারতো তাই রাখতো। তখন আর এই তো জন্ম সার্টিফিকেট এইসবের ব্যাপার ছিল না, চলো মনে একটা নাম আসলো নাম রেখে দিল। আর এখনকার দিনে এখন আমরা যখন আমাদের মানে সন্তান হয়, কোনো মায়ের গর্ভে আসে, তখন কিন্তু তার আগে থেকে তারা নাম, ছেলে বা মেয়ের নাম কিন্তু ভাবতে শুরু করে যে কি একটা নতুন নাম রাখবো, ইউনিক নাম রাখবো, যেটা সবার সাথে মিশবে না, তাই না? তো এই সবই সময়ের ব্যাপার, যুগে যুগে ধরে যা মানে হয়ে আসছে পরিবর্তন, এরই নাম হয়তো পরিবর্তন, তাই না বলো? তারপরে দেখো এই যে মাছের মাথাগুলো সব হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলে আমার বাঁধাকপিও কোচানো হয়ে গেল। তো করবো, আর ধনেপাতা অল্প একটু আছে, ধনেপাতাটা দিয়ে করব। তো জ্যান্ত মাছের ঝোল আমার পাতলা করে ভালো লাগে, তবে একটুখানি পেঁয়াজ দেবো ফোড়ন। আসলে না, পেঁয়াজগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তো খেতে হবে, বললাম না সেদিন তোমাদের বাজার করে নিয়েছি, পেঁয়াজগুলো আমাকে ঠকিয়ে দিয়েছে, আমি পেঁয়াজগুলো হাতে করে বেছে আনিনি, ওনাকে বলেছি কাকু দিন আপনি, তো কাকু দিয়েছে, তো আমাকে নষ্ট মানে পেঁয়াজ ভালো দেয়নি আর কি, একদমই খারাপ পেঁয়াজ দিয়েছে। তো চলো দেখো মাছের মাথাগুলো তুলছি, তো উঠছে না, এটা একটুখানি এই সাইড বাকি। মাছের জন্য পেঁয়াজ টমেটো আলু কেটেছি, মাছে একটু আলু দেবো, বাঁধাকপির জন্য আলু কেটেছি, একটু বড় বড় কাটিনি, বেশ এরম সাইজের কেটেছি। বাঁধাকপিটা যেহেতু একটু শুকিয়ে গেছে তাই জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কাটা বাকি আছে, ক্যামেরাটা নড়ে যাচ্ছে, এক্ষুনি পড়ে যেত। মাছ ভাজা করছি, এগুলো দেখতে পাচ্ছি, ওই তেলটা বাঁধাকপিতে দিয়ে দেবো, মাছ ভাজা এই তেলে এই চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো। চলো হোক, চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দেখো হয়ে গেল খড়খড়িয়ে, যা তেল ছিল সবই হলো। এটা ভেজে রেখে দিলাম, কালকে দেখি ঝাল ঝাল করে বানাবো, নাহলে ভাপা বানাবো। আর মাছগুলো সব ওখানে ভেজে রেখে দিয়েছি। তো চলো এটা নামিয়ে নিই, চাল ধুতে যাব, চাল ধোয়া হয়নি। চালটা ধুতে গেছি, এসে দেখছি পেঁয়াজগুলো আর আলুগুলো ঝাঁঝরা পড়া হয়ে গেছে, মানে গ্যাসটা একটুখানি বাড়ানো ছিল সেই জন্য, বুঝেছো? আর এই যে চাল ধুয়ে চলে আসলাম, আর দেখো ঢাকা দিয়ে গেছি, আর কিছুতে টানাটানি শুরু করে দেবে। মাছের ঝোল ফুটছে, ছেলে চলে এসছে, ভাত বসিয়ে দিয়েছি, দেখি নিজে 1:30 বেজে গেছে, যাবো তো 2টোর সময়, ভাত তরকারি হবে কিনা কে জানে, নাহলে আমি আর ছেলে পরেই যাব। ছেলের বন্ধুরা কি যেন খাইছে, তারা ওর মুখেই শোনো, বলছে পেট ভরে গেছে। কি খাইছে বাবা? দেখো আমার জন্য নিয়ে আসনি, আমি এমনিও খাই না, বন্ধুদের মাছ থেকে নিয়ে আসা যায় না। আর আমার চকিটা পুরো ভাগা রয়ে রয়েছে, গোছানো হয়নি, গোছাতে হবে গো। চলো, ওর গরম লেগে গেছে, গরম লেগেছে তো বাবা? পাখাটা চালিয়ে নাও, গরম লাগছে যখন। বাঁধাকপিটা মানে বেশি হয়ে গেল, আলুটা মানে কম হয়ে গেল। ভাবছিলাম বাঁধাকপিটা ছোট ছোট ছিল, তো ভাবছিলাম মানে অল্প হবে। গ্যাসটা বন্ধ করে দিই, দেখছি এখন অনেকটা বাঁধাকপি হয়ে গেছে বন্ধুরা। তরকারিটা থেকে যাবে কালকের জন্য। কালকে একটু টমেটোর ডাল করবো, টমেটোর ডাল, বাঁধাকপি, আলু সেদ্ধ, চিংড়ি মাছ আর ওই সিলভার কাপ মাছ। আমার ছেলে কিন্তু দারুণ খায়, টমেটোর ডাল হলে আর আমের ডাল হলে ও মাছ মাংস ছেড়ে খাবে, ও ভীষণ ভালোবাসে। অনেকদিন খাওয়া, পরশুদিন স্কুল আছে, ম্যামই ছিল না আজকে, বড় ম্যাম বর্দি ভাই আসেনি তো বড় ভাই কোথা দিয়ে বলবে, তাহলে কে বলবে? না না পরশু এমনিতে স্কুল খুলে যাবে কাল থেকে, তাই ও স্কুল খুলবে না, তোমাদের খুলবে না, তাহলে পরশুদিন বাজে, কালকে যাবো। তুমি আনবে কি করে, কাল তো ইংরেজি পরীক্ষা থাকে না, ওই টাইমটা ইংরেজি পরীক্ষা থাকে না ওইটা। হ্যাঁ এই যে বাঁধাকপি বসিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেশি ভাজবো না, কেন আলুগুলো দিয়ে দেবো, আলুটা অনেকক্ষণ ভাজা হবে, তো আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটা হয়ে যাবে, সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চকিতে উঠবো। আমার পা ব্যথা করছে, বুঝেছো, পায়ে কন করছে, পায়ের তলায় একটা ফুচকা পড়েছে কালকে, এখনো ফুচকাতে জল আছে। বর বললো যে ওটা একটু ফুটো করে দিয়ে তাহলে জলটা বেরিয়ে যাবে, তাহলে তোমার আরাম হবে। পায়ের তলায় কি করে পড়লো, আসলে এত হাঁটাহাঁটি হয় না, ওই জন্য। তো চলো চকিতে উঠি। ভাত তো হয়ে গেছে, ফ্যানও ঝরাতে দিয়েছি, আর দেখো কি অবস্থা হলো, কপিটা দেখি
এই জলটা সবই কপি থেকে বেরিয়েছে, বুঝেছো? গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিয়ে এটা করে নেবো। হয়ে গেছে আমার কপির তরকারি। তো ভাবলাম ধনেপাতা দিয়ে তোমাদের সাথে একটু দেখা। তো ধনেপাতাটা একটু কম হয়ে গেছে, আর কপির তরকারিটা দারুণ মাখা মাখা হয়েছে, তবে একটু নুন চটকা হয়ে গেছে, জানো তো? একটু নুনটা একটুখানি মনে হচ্ছে চটকা, তবে ছেলের জন্য ভীষণ ভালো হয়েছে। এই দেখো, ছেলে খুব একটু নুনটা একটু বেশি খায়। আমি তো ওই যে ব্লাড প্রেশার বলে আমি একটু নুনটা একটু খেতে পারি না, তো নুন হয়ে গেলেই আমার আর ভাল লাগে না। তবে বাঁধাকপি তো আমি খাই না, কেন এই থাইরয়েডটা খুব বাড়ে, বাঁধাকপি খেলে খুব যন্ত্রণা হয়, তবে একটু আধটু হয়তো খাবো। তো চলো এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করি। এবার এই জুতোটা পরে গেলে জানো, সে আগের বার আজকে নিয়ে চলে যাবে। তখন বাবাকে ফোন করলাম না যে যাচ্ছি, ঘরের খাবার ফেলে পরের খাবার খেতে যাচ্ছি। তো রান্না বান্না হয়ে গেছে, আর এই যাচ্ছি, যাবো বলেছিলাম, আগের বছর যাইনি, যেহেতু কাকিমা এবার বললো তাই যাচ্ছে। জুতোটা ছেঁড়া পড়লাম কেন, ওখানে বড্ড বেশি জুতো সব নিয়ে চলে যায়, একজনের জুতো আর একজন নিয়ে চলে যায়, ভালো ভালো জুতো যার পাবে তার নিয়ে চলে যাবে, আর আমার ঘরের এক্সট্রা জুতো রাখাই নেই। হ্যাঁ, যদি কেউ নিয়ে চলে যায় না, তাহলে আমার আর পরার মতো নিয়ে থাকবে না, বুঝেছ? আর বর আসেনি, আমরা যাচ্ছি, ওখানে হয়ে গেছে পুজো কীর্তন, তো এখানে খিচুড়ি খাওয়াই, আবার কখনো পোলা এই রাইসও দেয়, কিন্তু আমি সত্যি বলতে আমি ওইসব ভালোবাসি না, আমি এই খিচুড়ির জন্যই যাচ্ছি। তো দেখা যাক। আর জলের বোতল নিয়েছে ছেলে হাতে, ওখানে জল দেয় কিন্তু মুখে মুখে দেয়, সের জন্যে। চলো বাবাকে ফোন করতে হবে। চলো, ওখানে প্রচুর মানুষ, সারা পাড়ার মানুষ, ওই দেখো কি ভিড়। এই খুব ভয় করে আমার কুকুরের। ঠাকুর দেখো তোমরা, ওই জানলা দিয়ে পরিষ্কার দেখা যায়। আমরা সামনের দিকে আর গেলাম না, যেহেতু আমি মাছ তরকারি সব রান্না করেছি, তো সেই জন্য। তো এখানে হয়ে গেছে কীর্তন। তো দেখো আমরা চলে এসেছি এখানে ভোগ প্রসাদ খেতে, আর একবার মানে বসেছে, আগে কটা ব্যাচ বসেছে জানি না, তবে এখনও কত যে মানুষ, কত সংখ্যক মানুষ যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো আমাকে দেখে একজন চেনা আছে, আমার সাথে পরের যে জমিটা কিনেছে সে, তার পাশে একটা জায়গা খালি ছিল, বললো যে তুই চলে আয়, মানে এখানে বস। তার জন্য আমি বসে পড়েছি, ভাবলাম পাশের জায়গাটা ছেলেকে দেবো না, তবে এই বাচ্চাগুলো জায়গাটা বলে রেখেছিল, সেই জন্য আর ছেলেকে বললাম তুই সামনের দিকে বস। ও যে সামনের দিকে বসেছে, বসা নিয়ে কি আছে দেখো, আর কত সব মানুষ দেখতে পাচ্ছ, সব একে একে বসছে। এনার বাড়িতেও অনেক মানুষ। এই যে দেখতে পাচ্ছ, এই যে লাল শাড়ি পরা, এ হচ্ছে আমাদের সাথে পরের জমি কিনেছে, তোমরা তো আমার আগের ভিডিও দেখেছো। আর এই যে দেখো, ওই যে গলায় চাদর গায়ে দেওয়া, আমি যার কাছে প্রথম জমি নিয়েছিলাম, সে হচ্ছে ওনার বউ আর কি। সে তো এখন বেঁচে নেই, তা দেখলেই তোমরা বুঝতে পারবে, তো তোমাদের আজকে প্রমাণ স্বরূপ দেখালাম। তো এখানে দেখো একে একে সব পাতা দিয়ে দিয়েছে, আমাদেরও পাতা দিয়ে দিয়েছে, আমরা পাতা নিয়ে বসে আছি। তবে এবছর একদম অন্য সিস্টেমে, কাকিমাদের ছাদে রান্না হয় আর ছাদে খাওয়ানো হয়, কিন্তু এবছর কাকিমারা নাকি নিজেরা রান্না করেনি, কাকিমারা সব ক্যাটারিংকে দিয়ে দিয়েছে আর কি রান্না করতে আর কি। ক্যাটারিং না, মানে ওই ওনাদেরই গুরু ভাই যাই বলো আর কি, সেখানে। আর এখানে আমাকে একটা লেবু দিয়েছিল, তো আশেপাশের পাতার লেবুগুলোও আমার পাতে চলে এসেছে, কেন আমি লেবু খেতে ভালোবাসি। ওরা ফেলে দেবে বলছিল, আমি ফেলে দিস না বাবা, আমাকে দিয়ে দে, আমি খেয়ে নেবো। তা দিয়ে দিল, তারপরে পাতে পড়ে গেল লেবু, গ্লাস জল পড়ার পরে পড়লেও হাত পড়লো, নুনও পড়েছে, নুন দিয়েছে, তবে আমি নুন এক ছিটা নিয়েছি, নুন নিইনি, যেহেতু লেবু আছে, যদি ডাল টালে নুনটা কম হয় তখন হচ্ছে ওই নুনটা দিয়ে খেয়ে নেবো। আর আমার ছেলে তো নুন নেবে না, হতেই পারে না। তো আমরা সবাই ভাত তরকারি পেয়েছি, আমাদের ছেলেদের পাতগুলো কিন্তু খালি। তো আমি কি মা হয়ে খেতে পারি? ছেলে ওখানে সামনে খালি পাতে বসে আছে, বলো? তো বসেই আছি। তারপরে এখানে ভোগ, মানে যেটা ঠাকুরের প্রসাদ আর কি, ওই চিড়ে মাখা, তারপরে অন্নভোগ, এগুলো না অন্য অন্য বছর না পাওয়া যায় না আর কি, কখন দেয় বোঝা যায় না, কিন্তু এবছর হচ্ছে কি বলে আমরা পেয়েছি আর কি। আর এখানে ডাল পড়েনি, আর এই যে দেখো চিড়ে ভোগটা দিচ্ছে, চিড়ে ভোগের অপেক্ষা করছিলাম, ভাবলাম যে আর কিছু দেবে না, তারপর চিড়ে ভোগ খাওয়ার পরে, ভাত ডাল খাওয়ার পরে ডালটা ওখানে ওই আমার আগের অবধি, ছেলেটার অবধি ডাল শেষ হয়ে গেছে আর কি। তারপরে বললাম চলো, আমি তো তরকারি দিয়ে ভাত মেখে খাই, তো তরকারি দিয়ে খেতে লাগলাম, তারপর ডাল এসছে, তো দাওয়ার দেখতে পাচ্ছ অবস্থা কি, দেখো পুঁই শাকের তরকারির মধ্যে কিন্তু ডালটা দিয়ে চলে গেছে আর কি। তো লেবু
লেবুটা দিয়ে এখন মাখবো। আর ভাত তরকারিগুলো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। আর অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে, তো বলে না ভগবান ঠিক মিলায়। আর এতটা ভাত কিন্তু আমি কোনো দিন খাই না। এখানে গেছি যখন ভাত খেতে লেগেছি, মানে এত তৃপ্তি হয়েছে, আর মনে হচ্ছে যেন কত যেন মানে অমৃতর মতো স্বাদ হয়েছে। তো সবাই বলে যে মানে ঠাকুরের ভোগের স্বাদই আলাদা, ঘরে যতই ডাল ভাত খাও না কেন এখানকার মতো স্বাদ হয় না, সত্যিই তাই। তো পাতে এই জায়গাটা খালি করেছি, ওই যে বললাম অন্নভোগ প্রসাদটা দিয়ে দিল। আর তারপরে খেয়ে দিয়ে পাত পরিষ্কার হয়ে গেছে, এখন আলুর দমের তরকারি সেটা বাকি আছে। আমাকে বললো না দাও অল্প করে, তো বললো দিদিভাই ভাত দেবো, তোমার তো পাত খালি। তো বসেই ছিলাম তো অনেকক্ষণ, আসলে এখানে দেওয়ার ব্যবস্থাটা ঠিক হয়নি। তারপরে দিয়ে দিল আর একটু ভাত। আর আমি তারপরে কি করলাম বলো তো, এই 2টো লেবু দিয়ে আলুর তরকারিটা দিয়ে, আমি বললাম না আলুর তরকারি দিয়ে আমার মানে ভাত খুব একটা ভালো লাগে না, যেহেতু প্রসাদ সেহেতু এটাও ভালো লেগেছে। তো 2টো লেবু দিয়ে চটকে মেখে নিয়ে একদম খেয়ে নিয়েছি। কতদিন পর যে আমি এতটা ভাত খেয়েছি, আর কতটা যে শান্তি করে খেয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছে হয় না সে কতদিন মানুষ না খেয়ে থাকলে যেমন ক্ষুধার্ত মানুষ থাকে সেরকম। তবে আমার বেশ ভালো লাগে জানো তো। একসময় মানুষ ছিল যখন আমরা এরকম ভোগ খেতে যেতাম, মানুষ বলতো যে ঘরে খাবার বাঁচানোর জন্যে চলে যায়, কিন্তু এখন দেখি তারাই কিন্তু যায় আর কি, মানে গেছে আর কি। তো যাকগে, সেটা যার যার নিজস্ব ব্যাপার। তারপর দেখলাম ঠাকুরের এই যে মিষ্টি প্রসাদটাও চলে এসে, যেটা মানে মিষ্টি কেউ দিয়েছিল লাল মিষ্টি, সেটা সবাইকে ভেঙে ভেঙে অল্প অল্প করে দিচ্ছে আর কি। আর পাতা এবছর দিয়েছে, অন্য বছর নলে কিন্তু এনারা স্টিলের থালায় খেতে দেয় জানো তো। আর এই দেখো আমার খাওয়া কমপ্লিট। আমি বললাম পায়েসটা দিও না, কিন্তু জোর করে পায়েসটা দিয়েছে। তবে পায়েসটা আমি খেতে পাইনি, ছেলেকে বললাম আমি একটুখানি শুধু মুখে নিয়েছি, কেন ভাতটা প্রচুর পরিমাণে খেয়েছি। আর এই দেখো আমরা যখন খাওয়া দাওয়া করে নিচে নামছি, তো ওখানে কীর্তন চলছে, তো তোমরাও দেখো। বাড়ি চলে এসে দেখছি 3:30 বাজে, বর দেখছি সবে করতে গেছে, কি বলে ওই চানে গেল। আর এতটা ভাত খেয়েছি, লোকে দেখলে বলবো বাবা এ কত খায়, কিন্তু আমি নিজের ঘরে না খেতে পারি না। এক তো প্রথমত ঠাকুরের প্রসাদ, সে পরম তৃপ্তি। আর দ্বিতীয়ত মানে কারোর হাতে রান্না মানে যেমনই হোক খুব ভালো লাগে। প্রথমে পুঁই শাকের তরকারি আজ ডালটা দিয়েছিল, ওটা সব থেকে ভালো ছিল। আলুর দম আমার অতটা ভালো লাগে না, ভাতের সাথে তো নাই, তাই না বাবা? পুঁই শাকের তরকারি ডালটা বেশি ভালো হয়েছিল না? আর লেবু নিয়েছি পাশের ছেলেটার, আর আমি দুটো নিয়েছি, দিয়ে লেবু দিয়ে টক টক করে মেখে দারুণ। আমি কোথাও এমনি ডাল খাই না, তো ইচ্ছা করছিল বলে না ভগবান সব মিলে। আমি গেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য, তো খিচুড়ি তো দিল না, ভাত খাইছে এবছর। আগের বছর আমি যাইনি, আগের বছর নাকি খিচুড়ি দিয়েছিল। তো আমাদের গরম লেগে গেছে, পাখা চালিয়ে নিয়েছি, প্রচুর গরম, ছাদের উপর প্রচুর রোদ। ওখানে প্রসাদ খেয়েছি, হ্যাঁ ওখানে প্রসাদ খেয়েছি, কিন্তু ওখানে আমি ক্যামেরা করেছি তো, আমার ছেলে অপোজিট বসেছে, ক্যামেরাটা দেবো তুলবে কি করে তুলবে, সেই জন্য তোলা হয়নি, আমাকে আর তোলা হয়নি যে আমি বসে প্রসাদ খাচ্ছি কি ভোগ খাচ্ছি। যাকে হাত পাটা তো দেখতে পেবে, সেই অনেক। তো কাকিমা বলেছে প্রসাদে, বলে না প্রসাদে ভোগে অনেক হয়। আর এবারে সব প্রসাদ পেলাম ভাবি, মাখা প্রসাদ পেলাম, তারপরে চিড়ে, হ্যাঁ চিড়ে ও প্রথম ব্যাচ কিন্তু পাইনি, কেন আমরা যখন ঠাকুরের ভিডিও করে আসলাম ওখানে ভাত প্রসাদ ছিল ওখানে নিচে। এমনই ভগবানের পরম কৃপা যে আমরা সব পেয়েছি, আমাদের আগে যে ব্যাচগুলো খেয়েছে তারা পায়নি। কারণ আমি যেখানে ঠাকুরের ভিডিওটা তুলেছি অল্প একটু, সেখানে দেখবো ঠাকুরকে ভোগ দিয়ে সব ঢাকা দিয়ে রাখা ছিল, তখনও মাখেনি। তো ভোগ প্রসাদ মেখে চামচি দিয়ে, মানে হাতা দিয়ে মেখেছে, চামচি দিয়ে দিয়েছে। তারপরে ঠাকুরকে যে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি প্রসাদ, তারপরে হচ্ছে চিড়ে মাখা প্রসাদ, যেটা আমরা খুব ভালোবাসি, সব কিছুই পেয়েছি। আর খাবারটাও আমি খুব তৃপ্তি দিয়ে খেয়েছি, মানে কতদিন মনে হয় যে আমি খাই না এরকম, মানে এতটাই স্বাদ পেয়েছি। তো আমি এখন আর কিছু করবো না, বর এসে খাবে দাবে। আর কি রান্নাবান্না করেছে আর শেয়ার করতে পারছি না, রাতের বেলা দেখাবো কানে। জানোই তো বাঁধাকপি আর মাছের ঝোল, আর ওই 2 রকম ওই কালকের তরকারি। তো চলো সাথে দেখো, পরে আসছি, আবার দেখা হবে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সেই দুপুরবেলা এসে খেয়ে দিয়ে শুয়ে তারপরে উঠেছি, সন্ধ্যে টন্ধে দেওয়া, ছেলে পড়তে গেছে, 6:30 6:30 বেরোলো। আর বর বেরিয়ে গেছে ওই ব্যথা বেদনা কেমন আছে ডাক্তার জানাতে, আমি আজকে যাইনি। আর হচ্ছে ঘর ফাঁকা, কেউ নেই, 8টা বাজে বুঝেছো। আমি এখন ভিডিওর কাজ করছিলাম, এডিট করছিলাম, কেন আমার এডিটের কাজ ছিল। বললাম চলো তাহলে এডিটটা করে নিই, তাই এডিট করে নিলাম। দিয়ে এই যে বসে আছি, বাবা গা হাত পা ব্যথা করছে কত। কেউ নাই, চাটা খাওয়া হয়নি, বর আসেনি। বর ভাত খেয়ে ওই যে একটা থালা
রেখে দিয়ে গেছে। একটা থালা আছে বলে আমি আর ধুইনি। ছেলেকে বললাম, ওর বাবা হাঁটতে চলতে পারছে না, এবার তুই পয়সা নিয়ে যা। আর বেশ শীত করছে আজকে, জানো তো। তুই একটু ফুল নিয়ে আয়, কাল বৃহস্পতিবার আছে সকালে, তো ঠাকুরকে দেবো, কি আছে, কিছু নেই। কাল সকালে অবিনাশের পড়াও আছে, তো ফুলটা নিয়ে এসে রাখলে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতের দিনে না আমার একটা জিনিস খুব সমস্যা, তার কারণ হচ্ছে না, চাদর নেই এক্সট্রা। চান করে এসে অত সকালে পুজো দিতে হেভি ঠান্ডা লাগে। শীতের দেখি সব চারিদিকে পোশাক কিনছে, আমাদের এখনো কেনা হয়নি। আমাদের কেনা হয় না কয়েক বছর, দেখি কি হয়। একটু চাদর কিনতে হবে, চাদর না কিনলে গায়ে দেওয়ার মতো নেই। শীতকাল না আলিস্যাকাল, মানে অলসতা লাগে, এত অলসতা লাগে। মাথাটা, ঘাটটা, চোখটা সব ব্যথা করছে, আমার ভাল লাগছে না। আমি শুয়ে আছি, উল্টো দিকে মাথা দিই, ঠাকুরের এদিকে মাথা দিই। আজকে ওইদিকে দিইনি, এদিকে শুয়ে শুয়ে এডিট করলাম, ফেসবুকে আপলোড দিলাম, সব করলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আসি, দেখি বরকে ফোন করি। চা আজকে হলো না কপালে, বিস্কুট আজকে এখন খাবো, লাইভে বসবো। এটা পুরো যাতা হয়ে গেছে, এটাও হচ্ছে না, এই যে অটোমেটিক হয়ে গেছে, এটা লাগানো যাচ্ছে না, এই ক্লিপ নাকি ভেঙে গেছে। আর আজ বেনুনি করেছিলাম, চুলের যা ছিঁড়ি, বেনুনি নাই। কোথায় এরকম 4টে বেনুনি হতো, আর কোথায় এখন একটা বেনুনি, বুঝেছ। তো চলো, এই বিস্কুটটা, টোস্ট বিস্কুটটা, অন্য বিস্কুট নেই, তো টোস্ট বিস্কুটটা খাই। তো দুপুরে তো দেখাতে পারিনি কি রান্না হয়েছে, রাতে দেখালাম। এই যে বাঁধাকপির তরকারি আছে, আর এখানে মাছের ঝোল আছে, আমার আর ছেলের আছে মাছটা, আর এখানে লাউয়ের খোসা ভাজা আছে। ছেলের ভাত বেড়ে দিয়েছি, ছেলে সবে পড়ে ঢুকলো, তুই খেয়ে নে বাবা, আমি আটা মাখছি। কেন আমার আর ইচ্ছা করছে না, একটু শুতে ইচ্ছা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আর এই যে বর হচ্ছে মশারি সেলাই করছে, কেন মশারিটা বেশ জায়গা দিয়ে খুলে গেছে। এখন এই মুহূর্তে বরের ওষুধ কিনতে অনেক টাকা পয়সা লেগে যাচ্ছে, এখন আর করতে পারবো না, নতুন মশারি কিনতে পারবো না আর কি। তো ছেলে খাচ্ছে, আমি ওকে আজকে খাইয়ে দিইনি, আর আমি এখানে আটা মাখছি, আর ও একটুখানি ওই শর্ট ভিডিও দেখছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই যে রুটি মা করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখো, তারপরে আমি বসে পড়েছি এখানে খেতে, আর আমার ঠান্ডা লাগছে জানো তো। আর একটুখানি ওই মানে বই চালিয়েছে বর সাউথের, সেটা দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবে। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। প্রতিদিন আমি ভিডিও দিই, তোমরাও জানো কটার সময় দিই, প্রতিদিন বেলা 4টের সময় ভিডিও দিই। তোমরা পাশে থেকে সাথে থেকো, এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি, তো ওই জন্যে আজকের মতো এখানে কিন্তু তোমাদের সাথে বিদায়।